বাংলাদেশের পৃথিবীর ইতিহাসের আল্লাহ পাকের এই চিরন্তন নীতির একটি অনন্য জীবন্ত নিদর্শন আল্লাহ বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছেন। এই জন্য আমাদের বিশেষভাবে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে অপ্রতিরোধ করার জন্য, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিশাল দল, নিজস্ব দলীয় লোকজনের সাজানো প্রশাসন, সব ধরনের বাহিনীগুলো নিজেদের ক্যাডার দিয়ে সাজানো, দেশের আভ্যন্তরীণ যত শক্তি আছে শক্তির সকল বলয় তৈরি করা হয়েছিল, দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হয়েছিল, দুর্গ তৈরি করা হয়েছিল। দেশের আভ্যন্তরীণ শক্তির বাইরে বিদেশি শক্তির আরেক প্রতিরোধ ব্যূহ তৈরি হয়েছিল। এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশের প্রত্যেকটা মানুষই মনে করা শুরু করছিল 41 সালের আগে আর কোনো উপায় নেই। যারা ক্ষমতাসীন ছিল তারাও মনে করেছিল, শুধু মনে করছিল না, তারা বলতো দম্ভ করে যে এদেরকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি কারো নাই। এরকম কথা বলতো। 2024 সালের জানুয়ারি মাসের পরে বাংলাদেশের সব মানুষ ধরে নিয়েছিল যে লাভ নাই, এই বেটি মরার আগ পর্যন্ত আর অন্য কোনো চিন্তা ভাবনা করে লাভ নেই। কথা বলেন ঠিক না? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ এরকম যুগে যুগে দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ দেখায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন, যাকে পাকড়াও করা হয় সে এর আগে কোনোদিন ঘুণাক্ষরেও কল্পনা করতে পারে না যে এইভাবে তার পতন ঘটতে পারে। যারা পতন ঘটায় তারাও বুঝতে পারে না, কল্পনা করতে পারে না যে এইভাবে পতন ঘটে যাবে। কিন্তু ইতিহাস এভাবেই রচিত হয়। আল্লাহ পাক শতাব্দীতে, প্রতি শতাব্দীতে এই জাতীয় ঘটনা একবার ঘটান। সেই ঘটনার সাক্ষী আমরা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বিবেকবান মানুষ, যারা চিন্তাশীল মানুষ, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র সাক্ষী হওয়ার জন্য নয়, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র সমালোচনা করার জন্য নয়, ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র এটা নিয়ে বিজয় উৎসব করার জন্য নয়। এই সকল ঘটনা দৃষ্টান্তমূলক ঘটনা আমার আল্লাহ এজন্য ঘটান যেন ভবিষ্যৎ
তো? এই দুঃসাহস যে করে ওর চেয়ে বড় বলদ গাধা পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের এই লেডি ফেরাউনকে তার জীবন্ত আল্লাহর সঙ্গে ক্ষমতার দম্ভে টক্কর দেওয়ার পরিণাম এমন ভাবে দিয়েছেন, মরে গেলে তো মেরে যেত, মরে যায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে জিন্দা রাখছেন এবং ধুকে 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 ক্ষমতা হারানোর জ্বালা যন্ত্রণা কতটা গভীর হয়, কত কষ্টকর হয়, পাশে বসে বসে দেখবে আর জ্বলবে, নিজেও জ্বলবে, সাঙ্গপাঙ্গরাও জ্বলবে। উপায় একটাই, তওবা করো, আমার আল্লাহর কাছে বিনয়ী হও, আল্লাহর মাখলুকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাও, এছাড়া মুক্তির ভিন্ন কোনো পথ নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যেরকম ক্ষমতার দম্ভ চাই না, দম্ভ করতে চাই না, যারা ক্ষমতা নিয়ে দম্ভ করবে আল্লাহর মাখলুক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দাম্ভিকের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধ করতে চাই। মোহতারাম হাজিরিন, এটা একটা মৌলিক কথা বললাম, এখানে একটা ইসলামের রাজনৈতিক দর্শন হিসেবে একটা কথা বলেছি। গভর্নমেন্ট অফ দ্য পিপল নয়, গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, ফর দ্য পিপল। সরকারের মালিক হলেন আল্লাহ, সরকার জনগণের কল্যাণে কাজ করবে, মানুষের কল্যাণ করবে, আইন হবে সেটাই যেটা আমার আল্লাহর ইচ্ছা। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, এই আলোচনা আমি এই জন্য করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই শাহজালাল শাহ মাকদুমদের এই পুণ্যভূমি 270 বছর ধরে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত এই জমিন ইনশাআল্লাহ অচিরেই এমন দিন আসছে যে সত্যিকার ইমানদাররা এখানে ক্ষমতা হোল্ড করবে ইনশাআল্লাহ। কোরআনের শাসন কায়েম হবে, ইসলামের সংবিধান বাস্তবায়ন হবে, আল্লাহর আইন অনুযায়ী এই জমিন পরিচালিত হবে। যারা বাধা দিতে আসবে লড়াই হবে তাদের সাথে, লড়াই হবে তাদের সাথে। মোহতারাম হাজিরিন, দায়িত্বগুলো ভালো করে মনে রাখতে হবে। ক্ষমতা পাইলেই আল্লাহ যেভাবে ক্ষমতা পরিচালনা করতে বলেছেন, আল্লাহর দেওয়া নীতিমালা অনুযায়ী, ইসলামের যে পলিসি সেই পলিসি অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে হবে, ক্ষমতা ব্যবহার করতে হবে, ক্ষমতার দ্বারা জনতার কল্যাণ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বর কাজ হবে তাদের নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হবে তাদের আতাউজ যাকাত। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করবে। নামাজ হলো মানুষের শারীরিক ইবাদত, নামাজ হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ হলো সেই ইবাদত যে ইবাদত সম্পর্কে বলা হয়েছে as-সালাতু ইবাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো তার দ্বীন ঠিক থাকলো, যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল সে তার দ্বীনকে ধ্বংস করে দিল। বহু মানুষ এমন কথা বলে, নামাজ না পড়লে কি হবে
হবে ঈমান ঠিক আছে? আল্লাহর পয়গম্বর বলতেছেন যে নামাজ নষ্ট করলো সে দ্বীনকে ধ্বংস করে দিল। আর কিছু মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। ও দুনিয়ার মুসলমান, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় ইমানদার মুমিন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পায় তখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তাদের দায়িত্ব শুধুমাত্র জাগতিক উন্নতি সাধন করা নয়, শুধুমাত্র দেশের মধ্যে উন্নয়নমূলক কাজ করাই তাদের একমাত্র দায়িত্ব নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদেরকে ক্ষমতা প্রদান করবেন তখন তারা জনগণের যেমন ইহকালীন উন্নতির চিন্তা করবে, ঠিক তেমনি ভাবে মুসলিম সরকার, ইমানদার সরকার জনগণের পরকালীন উন্নতিরও তাদের চিন্তা করার জিম্মাদারি। এটা মৌলিক কথাটা এখানে আকামুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। ভাই, নামাজকে আমরা মনে করি এটা মনে হয় শুধুমাত্র পরকালীন বিষয়। হ্যাঁ, অবশ্যই নামাজ পরকালে জান্নাতের মুক্তির চাবিকাঠি। আল্লাহ নবী নিজেই বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। তবে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৈশিষ্ট্য রেখেছেন, উপকারিতা রেখেছেন, সেই উপকারিতার দিকে দেখলে বোঝা যায় যে নামাজ দ্বারা মুমিনের যেমন পরকালীন উন্নতি হয়, ইহকালেও মুমিন মুসলমানদের উন্নতির অন্যতম হাতিয়ার হলো নামাজ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনকালে তিনি যে অর্ধ জাহানটা শাসন করলেন, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীর ইতিহাসে তিনি স্থান করে নিলেন। পৃথিবীতে সোনার অক্ষরে লেখা সফল রাষ্ট্রনায়ক হিসেবে খলিফা ওমরের নাম এমনিতেই না, তিনি যেই সকল মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, সফলতার স্বাক্ষর রেখেছেন, তার অন্যতম একটা মূলনীতি বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তিনি তার দেশের সকল গভর্নরদের কাছে, বড় বড় সরকারি কর্মকর্তাদের কাছে একটা রাষ্ট্রীয় ফরমান প্রেরণ করলেন, যার ভাষা বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর লিখে পাঠালেন, হে আমার রাষ্ট্রের, হে মুসলিম খেলাফতের বড় বড় গভর্নর এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ, মনে রেখো ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াউ। মনে রাখবে, আমার দৃষ্টিতে মুসলমান শাসক বর্গের, রাষ্ট্রীয় আমলাদের, গভর্নরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যথাযথভাবে নামাজ কায়েম করা। রাষ্ট্রের যে দায়িত্বশীল যথাযথভাবে নামাজ কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের অন্যান্য প্রতিটি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। যার নামাজ ঠিক, তার দ্বারা জনগণের অধিকার আদায় হবে, যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে, দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবে। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াউ, আর যে নামাজ নষ্ট করবে, সে তাকে যেই কাজ দেওয়া হবে সেই কাজের ক্ষেত্রেই সেটাকে সে ধ্বংস করবে। যে নামাজ ধ্বংস করবে, তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়, জনগণের রাষ্ট্রের সম্পদ দিয়ে ব্রিজ বানানোর সময় রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়, রাস্তা নির্মাণ করার সময় আলকাতরা বিটুমিনের জায়গায় আলকাতরা কেরোসিন তেল ঢালবে। জনগণের সম্পদ চুরি করবে, গম বন্টন করার দায়িত্ব দিলে গম চুরি করে খাবে। জনগণের সম্পদ ওই ব্যক্তি বেশি চুরি করবে, নামাজের ক্ষেত্রে যে যত বেশি গাফেল। এই জন্যই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক নীতি এটা ছিল, তিনি এমন লোকদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করতেন যারা নামাজের প্রতি যত্নশীল, যে সুন্দরভাবে নামাজ কায়েম করে। কারণ এটা স্বাভাবিক কমন সেন্সের কথা, সাধারণ যুক্তির কথা। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়, যে আল্লাহর হক আদায় করে, সে কোনোদিনও কোনোভাবেই সে পারতপক্ষে নামাজের
সে নামাজ